হে এমএলবি লাভার ভাইরা, কেমন আছো সবাই? আজকে একটা স্পেশাল গাইড ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যারা এখনো ইপিক অথবা লেজেন্ডে বসে আসো এবং ভাবছো কিভাবে মেথিকে উঠবা, এই ভিডিওটা শুধু তাদের জন্য। মেথিকে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে 2 থেকে 3টা হিরো পিক করতে হবে, যেগুলাতে তুমি এক্সপার্ট, মানে খুব ভালো একটা খেলতে পারো। আর যদি কোনো হিরো দিয়েই তুমি ভালো না খেলতে পারো, তাহলে তুমি নিজের পছন্দের রোল থেকে 2 থেকে 3টা হিরো চুজ করতে পারো। আর এই হিরোগুলো দিয়া প্রতিদিন খেলবা তুমি। বারবার যদি হিরো চেঞ্জ করতে থাকো, তাহলে তুমি কখনোই এক্সপার্ট হতে পারবে না। উদাহরণস্বরূপ, তুমি যদি এক্সপি ল্যানার প্লেয়ার হও, তাহলে তুমি আর্লট, প্যাকোইটো এইসব হিরো পিক করতে পারো। আর তুমি যদি আমার মতো জাঙ্গলার হও, তাহলে তুমি হার্লি, গুশন, ল্যান্সলট এইসব হিরো দিয়ে খেলতে পারো। এই হিরোগুলোর ড্যামেজ যেমন অনেক বেশি, তেমনি কিল করার পরে পালিয়ে আসা অনেকটা সহজ। মিড লেনার প্লেয়ার হিসেবে তুমি ভ্যালেন্টিনা, ইবি, কাগুরা এইসব হিরো পিক করতে পারো। নানাও পিক করতে পারো, নানা খুব একটা সহজ হিরো। রোম হিসেবে তুমি হাইলোস এবং মিনিটর পিক করতে পারো। নিজের মাস্টার করা হিরোটা এমনভাবে খেলো যাতে আপনার নাম শুনেই এনিমিরা কাঁপে। এখানে একটা প্রো টিপস দিয়ে দিই। নিজেকে প্রো প্লেয়ার করার জন্য তোমাকে মিনিমাম যে কোনো রোলে 2 থেকে 3টা রোলে এক্সপার্ট হতে হবে। মেথিকে ওঠার জন্য টিপস নাম্বার 2, কোন সময়ে খেলবা। মোবাইল লেজেন্ডে টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। র্যাঙ্ক পুশ করার জন্য সেরা সময় হলো রাত 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এই সময় ট্রাইহার্ড প্লেয়ার কম থাকে এবং ট্রল প্লেয়ারও তুলনামূলক কম থাকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো তুমি কিভাবে খেলবা, মানে সোলো, ডুও নাকি স্কোয়াড, কার সাথে খেলবা তুমি? যদি সম্ভব হয় সবসময় ডুও, 3 ম্যান অথবা 5 ম্যান খেলবা। এতে কমিউনিকেশন ভালো হয় এবং ট্রল প্লেয়ারদেরও এড়ানো সম্ভব। মনে রাখবা, টিম ওয়ার্কই হচ্ছে মেইন কি। র্যাঙ্ক হচ্ছে দলগত খেলা, এখানে একা কোনো কিছু করা সম্ভব না। টিপস নাম্বার 4, ম্যাচ পরে বুঝে খেলো। ম্যাচ শুরু হওয়ার আগে যদি টিম কম্বিনেশন ভালো না লাগে অথবা হিরো পিক ভালো না হয়, তখন বুঝে ডিসিশন নাও। সব ম্যাচ জেতার দরকার নেই, কিন্তু বোকার মতো হারলেও তো কোনো লাভ নেই। সেজন্য বাজে পিকিং দেখলে সবসময় সাপোর্ট খেলো এবং যাদের সাথে খেলে বারবার হারছো তাদেরকে অ্যাভয়েড লিস্টে রাখো। টিপস নাম্বার 5, মনোযোগ এবং মেজাজ। র্যাঙ্ক পুশ করার সময় সবসময় মন ফ্রেশ রাখতে হবে। মনের রাগ এবং প্রেশার নিয়ে একটানা 5-6 ম্যাচ খেলে গেলে ম্যাচ লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো এই ক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে, একটা ম্যাচ লস হওয়ার পরে তোমাদের মিনিমাম 30 মিনিট বিরতি নিতে হবে। এবং ম্যাচ মিসিংয়ের সময় যদি বাজে টিমমেট, মানে টক্সিক টাইপের টিমমেট করে, ওদেরকে মিউট করে রাখতে হবে এবং খেলায় মনোযোগ দিতে হবে। এবার তোমাদের কিছু এক্সট্রা টিপস দিয়ে নিই, যেগুলো র্যাঙ্ক পুশ করতে তোমাদের অনেক কাজে লাগবে। মোবাইল লেজেন্ডের প্রত্যেক সিজনে মেটা হিরো আছে। মেটা হিরোদের একটা লিস্ট নিয়ে রাখো তোমরা। মোবাইল লেজেন্ডের অফিসিয়াল ডিসকার্ড অথবা মোবাইল লেজেন্ডের ফেসবুক পেজে কি ট্রেন্ড চলতেছে এটা দেখো, কোন হিরো নিয়ে সবাই বেশি খেলতেছে। মেসেজ করে নিজের রিপ্লাই দেখো এবং কি ভুল করেছো সেখান থেকে শিখো। ইন্টারনেট ভালো না থাকলে র্যাঙ্ক খেলো না, তুমি বরং ক্লাসিক ট্রাই করতে পারো, ব্রল ট্রাই করতে পারো। যখন নেটওয়ার্ক কানেকশন ভালো হবে তখন আবার র্যাঙ্ক খেলতে পারো। তো বাইরা, এটা হচ্ছে মেথিকে ওঠার সম্পূর্ণ গাইড। এখন বলো তুমি কোন র্যাঙ্কে আসছো এবং নিচে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড টাটা, গুড বাই।